একবার এক গ্রামে একটি রাজার বহু পুরনো মন্ত্রী মারা যায়। ওই মন্ত্রী ভীষণ বুদ্ধিমান ছিল, কিন্তু হঠাৎ করেই মন্ত্রী মারা যাবার কারণে রাজ্য চালাতে রাজার অনেক অসুবিধা হচ্ছিল। তাই রাজা নতুন মন্ত্রী খোঁজা শুরু করে। রাজার সাম্রাজ্য যেহেতু অনেক বড় ছিল, তাই উনি এমন একজন মন্ত্রী খুঁজছিলেন যার বুদ্ধি প্রখর হবে। এরপর সমগ্র রাজ্যে সব থেকে বুদ্ধিমান মানুষগুলোকে খোঁজা শুরু করে দেওয়া হয়। এই জন্য রাজ্যে নানান রকমের পরীক্ষার আয়োজন করা হয়, আর সমস্ত রাজ্যের বুদ্ধিমান মানুষগুলোকে এই পরীক্ষার মাধ্যমে আলাদা করা হয়। পরবর্তীতে আরো কঠিন পরীক্ষা নেওয়া হয় তাদের, আর সব শেষে কেবলমাত্র 3টি মানুষকে রাজার কাছে নিয়ে আসা হয়, যাতে রাজা শেষ পরীক্ষাটা নিতে পারে। আর ওই 3 জনের মধ্যে একজনকে মন্ত্রী হিসেবে বেছে নিতে পারে। এরপর ওই 3 জনকে নিয়ে এসে একটি ঘরের মধ্যে রাখা হয়, আর রাজা এটি ঘোষণা করে দেন যে আগামীকাল এই 3 জনের সর্বশেষ পরীক্ষা নেওয়া হবে, আর এই পরীক্ষাতে যে জয়লাভ করতে পারবে তাকেই রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ করা হবে। কিন্তু আশ্চর্যের কথা হলো, সন্ধ্যা হবার আগেই পুরো রাজ্যে এই কথা ছড়িয়ে পড়ে যে আগামীকাল রাজা একটি পরীক্ষা নিতে চলেছে, আর রাজা অনেক অদ্ভুত রকমের একটি পরীক্ষা নিতে চলেছে। আর সেটা আগামীকাল ওই 3 জনকে একটি ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হবে, আর ওই ঘরের দরজায় একটি বড় তালা লাগিয়ে দেওয়া হবে। আর ওই তালাতে কোনো চাবির প্রয়োজন নেই, ওই তালার মধ্যে কেবলমাত্র কিছু সংখ্যা লেখা থাকবে। যে সমাধান করতে পারবে কেবলমাত্র সেই ওই তালাটা খুলতে পারবে। আর শেষ পর্যন্ত এই কথাটি ওই 3 জন মানুষও জানতে পেরে গেল যে আগামীকাল তাদেরকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা হবে, আর ঘরের বাইরে একটি তালা লাগানো হবে। ওই তালার কোনো চাবি নেই, তালাতে কেবলমাত্র কিছু নম্বর আছে, যে নম্বরগুলির মধ্যে একটি ধাঁধা রয়েছে। আর ওই নম্বরের সাহায্যে ধাঁধাটি সমাধান করতে পারবে আর সবার আগে দরজা খুলে বেরিয়ে আসতে পারবে, তাকেই মন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে। এটা শোনার পরে ওই 3 জনের মধ্যে 2 জন বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর তালা সম্পর্কিত যত বই বাজারে রয়েছে সব বই তারা কিনে নিয়ে চলে আসে, আর সেই বইগুলি পড়া শুরু করে দেয়। কিন্তু ওই 3 জনের মধ্যে যে তৃতীয় ব্যক্তিটি ছিল সে কোথাও যায়নি, সে কোনো বইও পড়েনি, সে কোনো রকম কোনো চিন্তা না করে রাতে ঘুমিয়ে পড়ে। আর অন্য 2 জন তাকে দেখে ভাবে সে হয়তোবা ভয় পেয়ে পরীক্ষা না দেবার সিদ্ধান্ত নিয়েছে, অথবা সে হয়তো বিশ্বাস করেনি যে খবরটা তারা পেয়েছে সেই খবরটা সত্যি। কিন্তু তারপরেও ওই 2 জন কোনো রকম কোনো রিস্ক নিতে চায়নি, কারণ এই সুযোগ জীবনে একবারই পাওয়া যায়। ওই 2 জন সারা রাত বই পড়তে থাকে, আর তালা সম্পর্কিত যত কিছু বইতে লেখা আছে সবকিছু জানতে থাকে। সকালে যখন ওই তৃতীয় ব্যক্তি ঘুম থেকে ওঠে, তখন ওই 3 জনকে রাজার সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা জানতে পারে যে কথাটা তারা আগের দিন শুনেছিল সেই কথাটা একদম সত্যি। ওই 3 জনকে একটি বড় ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হয়, আর বাইরে একটা বড় তালা লাগিয়ে দেওয়া হয়, যে তালার কোনো চাবি ছিল না, কেবলমাত্র কিছু নম্বর ছিল। এরপর রাজা বলে, তোমাদের 3 জনের মধ্যে যে এই তালার মধ্যে লুকিয়ে থাকা ধাঁধার সমাধান করে দরজা খুলে বেরিয়ে আসতে পারবে, আমি তাকেই আমার রাজ্যের মন্ত্রী তৈরি করব। আমি তোমাদের 3 জনের জন্য বাইরে অপেক্ষা করছি। এরপর এটা বলার পর রাজা সেখান থেকে চলে যায়। ওই 2 ব্যক্তি যারা সারা রাত পড়াশোনা করেছিল তারা নিজের কাছে কিছু বই লুকিয়ে নিয়ে এসেছিল। দরজা বন্ধ হবার সাথে সাথেই তারা বই বার করে, আর তালাতে লেখা নাম্বারগুলি একটি কাগজের মধ্যে লিখে নেয়, আর এর সমাধান খোঁজা শুরু করে দেয়। কিন্তু তৃতীয় যেই ব্যক্তিটি ছিল সে কোনো কিছুই করেনি,
সে কেবলমাত্র চোখ বন্ধ করে ঘরের এক কোণায় গিয়ে শান্তিতে বসে পড়ে। আর তাকে বসে থাকতে দেখে ওই দুজন হাসতে শুরু করে আর বলে, তুমি কি এখনই হার মেনে নিলে? তোমাকে তো কিছু করতে হবে, তবেই তুমি কোনো কিছু পাবে। কারণ তাদের মনে হচ্ছিল যে যেহেতু ঘরের এক কোণায় চোখ বন্ধ করে বসে পড়েছে, তাই সে হার মেনে নিয়েছে। সে ভয় পেয়ে গেছে, সে হয়তো আর চেষ্টাই করবে না। কিন্তু তার মন খুব শান্ত ছিল, সে একদম কিছু চিন্তাই করছিল না। সে বেশ কিছুক্ষণ ওইভাবেই বসে থাকে, আর হঠাৎ করেই তার মাথাতে একটি বুদ্ধি আসে। তারপর সে দরজার কাছে আসে আর আস্তে আস্তে দরজাটা টানে, আর দরজাটা খুলে যায়। এরপর সে ঘরের বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনও ওই দুজন বই নিয়ে সমাধান খুঁজতে ব্যস্ত। তারা এটা বুঝতেই পারেনি যে ওই তৃতীয় ব্যক্তি কখন ঘর থেকে বেরিয়ে চলে গেছে। আর তারা এটা তখন বুঝতে পারে যখন রাজা ওই তৃতীয় ব্যক্তিটিকে সঙ্গে করে নিয়ে এসে ঘরের মধ্যে প্রবেশ করে আর বলে, বন্ধ করো তোমাদের এই বই পড়া। যার বাইরে বেরিয়ে আসার কথা সে অনেক আগেই বাইরে বেরিয়ে চলে এসেছে। এটা দেখার পর ওই দুজন অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বাইরে বেরিয়ে আসলে? তখন রাজা বলে, ওই দরজাটিতে কোনো তালাই লাগানো ছিল না। বন্ধ তালা কি খোলা যায়? কিন্তু যেই তালাটা লাগানোই হয়নি সেই তালাকে তুমি কিভাবে খুলবে? এই মানুষটা তোমাদের তিনজনের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান, কারণ সে বুদ্ধিমান হবার প্রমাণ দিয়ে দিয়েছে। কারণ সে ওই তালাতে লেখা নাম্বারগুলির সমাধান করার আগেই এটা জানার চেষ্টা করেছিল যে সত্যিই কি তালাটা বন্ধ আছে। ওই মানুষটাই সব থেকে বেশি বুদ্ধিমান, যে কোনো সমস্যার সমাধান করার আগেই এটা দেখার চেষ্টা করে যে সমাধান করার সে চেষ্টা করছে সেটা আসলেই কি কোনো সমস্যা, নাকি এটা কোনো সমস্যাই নয়। তাই রাজা বলে, এই মানুষটি আমার রাজ্যের সব থেকে বুদ্ধিমান মানুষ। আমি আজকে থেকে এনাকে আমার মন্ত্রী হিসেবে নিয়োগ করলাম। তো এই ছোট্ট গল্পটা থেকে আমরা এটাই শিখতে পারি, যখনই আমাদের মনে হবে আমাদের সামনে কোনো বড় সমস্যা আসতে চলেছে, তখন দ্রুত ভয় পেয়ে তার সমাধানের চেষ্টা না করে শান্তভাবে এটা নিয়ে চিন্তা করা উচিত যে যেটাকে আমরা সমস্যা বলে মনে করছি সেটা আসলেই কি কোনো সমস্যা, নাকি এটা কোনো সমস্যাই নয়, নাকি সমস্যাটা অন্য কিছু যেটা আমি বুঝতেই পারছি না। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।